ওই ব্যক্তি হচ্ছে আমার সাথী। আর আল্লাহ বলছেন যে ব্যক্তি তার পিতা মাতা গোষ্ঠী খানদান যত কিছু আছে সব থেকে যার ভালোবাসলো আমার নবীকে, আল্লাহ নবীকে ভালোবাসতে পারলো, আর আল্লাহ নবীকে যে ভালোবাসলো সে তো জান্নাতে যাবে যাবে অবশ্যই। তাহলে কয়খানা দিন, তিনখানা গুণ যার মধ্যে থাকবে সে আল্লাহ নবীকে ভালোবাসলো, আর আল্লাহ নবীকে ভালোবাসা মানে সে জান্নাতে যেতে যাবে যাবে ইনশাআল্লাহ যাবে। তাহলে এবার বলুন ওয়াহসানু জিওয়ারান মিন জিওয়ারিকুম, তার একটা আপনাকে স্যাম্পল উদাহরণ দিচ্ছি যে আল্লাহ নবী বলছেন যে তোমরা তোমাদের পাড়া প্রতিবেশীর সাথে স্ত্রীর সাথে তোমরা কি করো না, কষ্ট দিও না। এবার বলুন মুরব্বী সাহেব, আপনার বাড়ির পাশে যে বাড়িটা রয়েছে, আপনি যে আপনার ভাইয়ের জন্য রাস্তা ছেড়েছেন, 2.5 হাতের রাস্তা ছেড়েছেন, 2.5 হাতের রাস্তা ছেড়েছেন, ওই রাস্তা দিয়ে কি আপনার পাড়া প্রতিবেশী যেতে পারবে? বলুন এবার বলুন, সেই রাস্তা দিয়ে তো যেতে পারবে না। আপনি তো আপনার পাড়া প্রতিবেশীকে কষ্ট দিলেন, এই কষ্ট দিলেন, তার মানে আপনি আল্লাহ নবীকে ভালোবাসতে পারলেন না। আল্লাহ নবী বলছেন তোমার এটা বাড়ি, তোমার সাইডে তোমার পশ্চিমে যে বাড়িটি রয়েছে তার যদি বাড়ি যদি দালান রয়, তোমার পিছনে যে বাড়ি কাঠের বাড়ি রয়েছে ওই বাড়িকে একটি কাটা ঠুকতে দিতে হবে। আপনার দালান বাড়ি আপনার দেওয়ালে কাটা ঠুকবে, এটা আল্লাহ নবী বলছেন। আর আপনি যদি এই আপনার পাড়া প্রতিবেশীকে এই সুযোগ দিয়ে দেন তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারবেন। তাহলে এবার বলুন, তাহলে আল্লাহ নবী আর কি বলছেন? নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আসলো, আসার পরে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আইয়ুল মুসলিমিনা খায়রুন, আল্লাহর নবী বলুন তো মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? আল্লাহর নবী। তখন আল্লাহ নবী বলছেন মাল্লিসানি ওয়া ইয়াদি, যার হাতের দ্বারা জুবানের দ্বারা কষ্ট পেল না সে হচ্ছে প্রকৃত ভালো মানুষ। এবার বলুন, এবার যে আপনি যে আপনার ভাইয়ের জন্য 2.5 হাতের রাস্তা ছেড়েছেন, 2.5 হাতের রাস্তা ছাড়ার পরে যেতে পারছেন, তার তো আপনি জুবানের দ্বারা কষ্ট পেলেন, চলতে কষ্ট পেল, হাঁটতে কষ্ট পেল, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারলেন না। অতএব মুরব্বী সাহেব, আপনি যদি হাদিসের উপর যদি আপনাকে চলতে পারেন তাহলে এই হাদিসকে অনুযায়ী চলতে গেলে আপনাকে আপনার পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ নম্রাচরণ করতে হবে, এই কথা আল্লাহ নবী বলছেন। নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال إياكم والجلوس بالطرقاء, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা রাস্তায় বসা হতে নিজেকে বাঁচিয়ে রাখো। তখন সাহাবারা বলছেন আল্লাহর নবী আমাদের তো রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নেই, কোনো গত্যন্তর নেই, আমরা রাস্তায় বসতে বাধ্য। তখন আল্লাহ নবী বলছেন যে তোমরা যেহেতু রাস্তায় বসতে বাধ্য ফাতুত তারিকা হাক্কাহু, আল্লাহ নবী বলছেন যে তোমাদেরকে রাস্তার হক আদায় করতে হবে। তখন সাহাবারা বলছেন ক্বালু ইয়া আল্লাহর নবী ক্বালু ফাতুত তারিকা হাক্কাহু, আল্লাহর নবী রাস্তার হক কি দিয়ে আদায় করব? তখন আল্লাহ নবী বলছেন ওয়াকাতুলিল বাসার, তোমরা তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করো, ওয়াকাফুল আযা, তুই হাতকে বিরত রাখো, ওয়াল আমরু বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে নিষেধ করো। এবার বলুন মুরব্বী সাহেব, আপনার বাড়ির পাশে যে 2 হাত রাস্তা রয়েছে, ওই 2 হাত রাস্তাতে আপনি সেখানে খাবার খাচ্ছেন, বসে থাকছেন, কথা বলছেন, রাস্তার ধার দিয়ে আপনি বসে থাকছেন, আপনার করণীয় কি হবে? আপনার চক্ষু নিয়ন্ত্রণের নিচে থাকবে। ওয়ারাদুস সালাম, মানুষ যখন আপনাকে সালাম দিবে তার সালামের জবাব দিতে হবে, সে আপনার কাছে হক রাখে। আর আপনি রাস্তায় বসে থাকলে এই কাজগুলো আপনাকে করতে হবে। যে রাদ্দুস সালাম, অর্থাৎ মানুষ যখন আপনাকে বলবে আসসালামু আলাইকুম, তখন আপনাকে জবাব বলতে হবে ওয়া আলাইকুম সালাম, এটা আপনার কাছে পাবে, সে হক রাখে। ওয়াকাফুল আযা, 2 হাতকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এবার আপনি বলবেন আমি তো রাস্তায় বসে থাকছি, আমার হাত দ্বারা কি ভুল করলো? এবার দেখেন আপনার হাত দ্বারা কি ভুল করলো। আপনি চোখ দিয়ে দেখলেন, মন দিয়ে মন্তব্য করলেন, নিয়ে গেল কি দিয়ে? পা দিয়ে। সেই জায়গাতে গেলেন, সেই জায়গাতে যাওয়ার পরে আপনার কাজ করলো কি দিয়ে? বলুন, আপনার এই 2 হাত দিয়ে কাজ করলো। সেই জন্য আল্লাহ নবী বলছেন এই 2 হাতকে তোমরা বিরত রাখো। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, আর আল্লাহ নবী বলছেন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে নিষেধ করো। এবার তাহলে বলুন
রাস্তাতে যে আপনি বসে আছেন, আপনার বসা থাকা সত্ত্বেও আপনার সামনে আপনার ছেলে গান বাজাতে বাজাতে যাচ্ছে মোবাইল, কেন যাবে? আল্লাহ নবী না বলছেন যে আপনাকে রাস্তার হক আদায় করতে হবে, তাই আপনার সামনে আপনার ছেলে গলায় হাত দিয়ে গানে ব্লুটুথ লাগিয়ে এভাবে চলাফেরা করবে, এসব পেল কথা থেকে? আপনাকে তো তার জবাব দিতে হবে। কেন আপনি মানা করলেন না? কেন আপনি নিষেধ করলেন না? কেন আপনি বললেন না যে আল্লাহ নবী নিষেধ করেছে এই সমস্ত জিনিস করা যাবে না? এইভাবে আপনি আপনার ছেলেকে নিষেধ করলেন না কেন? এই যে আপনি আপনার ছেলেকে নিষেধ করলেন না, এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার ছেলেকে আপনাকে উপদেশ দিতে হবে, কারণ এই কথা আল্লাহ নবী বলেন যে তোমরা যদি রাস্তায় বসো তাহলে এই তিনটি জিনিস তোমাদেরকে মেনে চলতে হবে। বলুন পারবেন কিনা বলুন? ইনশাআল্লাহ বলুন আজকে থেকে যে আমরা রাস্তায় যদি বসে থাকি, যে মানুষ সালাম দিবে তার সালামের জবাব দেব, ভালো কাজের আদেশ করব, মন্দ কাজ থেকে নিষেধ করব, দুই হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবো। এই বলে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আজকে এই মুহূর্তে আপনাকে করে উঠতে হবে। এ কথা আল্লাহ নবী বলেন। এরপর হাদিস আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু قال أربعون إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেন قال أربعون إذا كنا فيك, আল্লাহ নবী বলেন শুনো আব্দুল্লাহ, তোমার মাঝে যদি চারখানা জিনিস থাকে আর পৃথিবীর সমতুল্য জিনিস যদি তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হয়, তোমার কোনো চিন্তা হবে না, তোমার কোনো পরোয়া হবে না। এই কথা আল্লাহ নবী বলেন। এবার খেয়াল করেন আমার দিকে, চারখানা জিনিস যদি আপনার মধ্যে থাকে আর আপনার বাড়িতে যতগুলো ধন সম্পদ রয়েছে, টাকা পয়সা জমি জায়গা যতগুলো আছে সবকিছু যদি চলে যায়, আপনার কোনো চিন্তা হবে না। এক নম্বর হচ্ছে হিফজ আমানাতিন, আমানতের রক্ষা, সিদক হাদিসিন, সত্য কথা, হুসন খালিকাতিন, উত্তম চরিত্র, ও গিফাত ফি তামাতিন, বৈধ রুচি। কয়টি বললেন আল্লাহর নবী? এই চারটি যার মধ্যে থাকবে সে হচ্ছে খুব ভাগ্যবান। কারণ আল্লাহ নবী বলেছেন এই চারখানা জিনিস আছে যার, ইয়ে করা আছে তার, বড় কলক আছে তার, এই কথা আল্লাহর নবী বলে। এই চারখানা জিনিসকে মনে রাখতে হবে। তারপরে হাদিস আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ বিন আমর قال قيل لرسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আইয়ুল মুসলিম, আল্লাহর নবী বলুন তো মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? আল্লাহর নবী। তখন আল্লাহ নবী বলেন ক্বালা কুল্লু মাহমুল কলব ওয়া সুদুকুল লিসান, আল্লাহর নবী বলেন মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যার অন্তর মাহমুদ, সুদুকুল লিসান, সত্যভাষী। তখন সাহাবারা বলছেন আল্লাহর নবী আমরা তো সুদুকুল লিসান সেই ভাষাটি বুঝি, সুদুকুল লিসান সেই ভাষাটি বুঝি যে মানুষকে সদা সর্বদা সত্য কথা বলে, সেটি তো বুঝতে পারলাম, কিন্তু মাহমুদুল কলব সেটি তো বুঝতে পারলাম না। তখন আল্লাহ নবী বলেছেন ক্বালা হুয়া তাকিয়ুন নাকি, আল্লাহ নবী বলেছেন স্বচ্ছ এবং পরিষ্কার। তাহলে আপনাকে এই জিনিসটি কেমন করে বুঝাই? স্বচ্ছ পরিষ্কার আমরা প্রায় ভালোভাবে সবাই বুঝি। যেমন ধরেন আপনি বাজার থেকে নিয়ে আসলেন একটি সাদা কাপড় নিয়ে আসলেন, সেই সাদা কাপড়ের মধ্যে এক বিন্দু পরিমাণ যেরকম এক বিন্দু পরিমাণ যেরূপ আপনাকে খারাপ দেখতে পান না, ময়লা লেগে নেই, যেরকম আপনি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন যে সাদা কাপড়টি পরিষ্কার, সেই রূপ আল্লাহ নবী এই কুল্লু মাহমুলকে বলছেন শুধু কুল্লু মাহমুল মানুষের অন্তর। আল্লাহ নবী বলছেন যার অন্তর মাহমুল, অর্থাৎ যার অন্তর পরিষ্কার, এই কথা আল্লাহ নবী বললেন। আল্লাহ নবী আরো বললেন লা ইসমিন ফি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, আল্লাহ নবী বলেন যার মধ্যে কোনো পাপ নেই। তাহলে এবার বলবেন মুরব্বি সাহেব আপনি বলুন কি, আপনি বলেন কি, আপনি বলেন কি যে হচ্ছেন আমাদের আদম আলাইহিস সালাম, যিনি হচ্ছে আমাদের জাতির পিতা, যিনি হচ্ছে আমাদের সবার হচ্ছে পিতা, তার দ্বারাই গুনাহ হয়েছে, আর আমরা তো মানব জাতি, আমাদের দ্বারা গুনাহ হবে না? মানে অবশ্যই আমাদের দ্বারা গুনাহ হবে, এই কথা আল্লাহ নবী বলেন। আমাদের দ্বারাই গুনাহ যখন হবে, আল্লাহ নবী বলেন লা ইসমিন ফি, অর্থাৎ যে ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার পরে পরে সঙ্গে সঙ্গে মাপ চেয়ে নিল, আল্লাহ বলেন লা ইসমিন ফি, তার মধ্যে কোনো গুনাহ নেই। লা ইসমিন ফি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা, যার মধ্যে খেয়ানত নেই, যার মধ্যে খেয়ানত নেই, খেয়ানত আপনাকে
আপনাকে একটি শ্যাম্পুর উদাহরণ দিয়ে বুঝাই। খেয়ানত, ছোট খেয়ানত, বড় খেয়ানত দুইটাই রয়েছে। তার মধ্যে ছোট খেয়ানত হচ্ছে আপনি বাজার করেন, রেগুলার আপনি বাজার করছেন, বাজার করতে করতে আপনি দোকানদারকে বলছেন, ভাই আমাকে 250 গ্রাম মরিচ দেন। আপনি মরিচ নেওয়ার সময় গাড়ি একদম সামান হয়ে গেছে, সে সময় আপনি আরেকটা মরিচ নিয়ে আপনার গাড়িতে ভরে নিলেন। এটা হচ্ছে কি সবচেয়ে ছোট খেয়ানত। আপনি যদি এইভাবে আল্লাহ বলছেন এই লাইসেন্স ওয়ালা বাগিয়া, এই এটা হচ্ছে খেয়ানত। এই খেয়ানত থেকে বেঁচে থাকতে হবে। عن بعض بن حاتم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعض بن حاتم رضي الله عنه তিনি বলেন আল্লাহ নবী বলেন ওয়াইলুল লিমান ইহাদিসু ফায়াযকু ওয়ালিদাল কলব ওয়াইলুল লাহু। بعض بن حاتم رضي الله عنه তিনি বলেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলল, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, ওয়াইলুল ওয়াইলুল ওয়াইলুল, আল্লাহ বলেন সুনিশ্চিত সে ব্যক্তি ধ্বংস হবে, সুনিশ্চিত সে ব্যক্তি ধ্বংস হবে, সুনিশ্চিত সে ব্যক্তি ধ্বংস হবে। এই কথা আল্লাহ নবী বলেন। তা আপনি হাদিসের অনুবাদ থেকে কি বুঝতে পারলেন? আপনি হাদিসের অনুবাদ থেকে কি বুঝতে পারলেন? আপনাকে ধরেন আমি একটি কথা বললাম, ভাই আপনি কালকে রাত্রে যে ওই যে জায়গাতে গিয়েছিলেন সেই জায়গায় দুইজন মানুষ ঝগড়া করছিল, এই কথা আমি আপনাকে বললাম। এই কথা শোনার পরে আপনি বাড়িতে গেলেন, আপনার স্ত্রীকে ধরেন আমার কথাটা ছিল কয়টা? 2টা, সেই জায়গায় বললেন আমি 3টা। তারপরে পরে আপনার স্ত্রী শুনলো, আপনার স্ত্রী শোনার পরে সকালবেলায় কথা দিয়ে করলো কয়টা? 4টা। কিসের জন্য করলো? মানুষকে হাসানোর জন্য। আল্লাহ বলছেন ওয়াইলুন ওয়াইলুন ওয়াইলুন, সে ব্যক্তি সুনিশ্চিত সে ব্যক্তি ধ্বংস হবে। এরপরে হাদিস عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালা হুম ইয়ানজুরুম আলাইহিম, এবং তাদের জন্য কঠিন কষ্টদায়ক শাস্তি রয়েছে। কয় শ্রেণীর মানুষের কথা বললাম? 3 শ্রেণী। এক নম্বর হচ্ছে শাইখুন জানিম, মালিকুন কাজ্জাব, ওয়াইল মুস্তাকবির। এক নম্বর হচ্ছে বয়সপ্রাপ্ত জিনাকার। যেই রূপ ধরেন আজকাল একজন যুবকের বয়স হয়ে গেছে 30 থেকে 35 বছর হয়ে গেছে, সে জেনা করলো, জেনা করার পরে তার গ্রামের বদনাম ছড়ালো, তার জাতির বদনাম ছড়ালো, তার সমাজের বদনাম ছড়ালো, সে তার পিতা মাতার বদনাম ছড়ালো। আল্লাহ নবী বলেছেন এই ব্যক্তির দিকে কিয়ামতের মাঠে আমি দেখব না। কোন ব্যক্তির দিকে দেখবেন না বলেন তো? ওই ব্যক্তির দিকে দেখবে না যে ব্যক্তি জেনা করলো, সমাজে বদনাম ছড়ালো, সে তার পিতা মাতার বদনাম ছড়ালো, তার গ্রামের মান সম্মান লটিয়ে দিল। আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তির দিকে তাকাবো না। দ্বিতীয় নম্বর হচ্ছে মালিকুল কাজ্জাব, মিথ্যুক দায়িত্বশীল। মিথ্যুক দায়িত্বশীল কে? মিথ্যুক দায়িত্বশীল হচ্ছে দেখেন আপনার গ্রামের হেডমাস্টার, আপনার স্কুলের হেডমাস্টার। মিথ্যুক দায়িত্বশীল হচ্ছে আপনার গ্রামের মডেল। মিথ্যুক দায়িত্বশীল হচ্ছে আপনার মাদ্রাসার হেড শিক্ষক। তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করত, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করত, তাহলে আজ আমাদের সমাজে এমন থাকতো না। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াইল মুস্তাকবির, অহংকার দরিদ্র। অহংকার দরিদ্র আপনাকে আমি কেমন করে বুঝাই? আপনি আবার বলবেন অহংকার দরিদ্র কি? অহংকার দরিদ্র ধরেন যে আপনার কাছে পয়সা আছে 200 টাকা, কিন্তু আপনার ফ্যামিলি ঠিকভাবে চলছে না। আপনি সকালবেলায় বাজারে গিয়ে যাচ্ছেন, বাজারে যে দেখছেন মানুষ তো অনেক রয়েছে, মানুষের সামনে আমি আবার কম দামে মাছ কিনবো। আপনি মানুষ দেখানো যদি মাছ কিনেন, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি হচ্ছে অহংকার দরিদ্র। আর এই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে দেখবেন না। আর এই 3 শ্রেণীর মানুষ হচ্ছে জাহান্নামী। তাহলে এবার বলুন আপনার কাছে যে পয়সা রয়েছে, আপনি যদি আবার সেই বাজারে যে সেই পুকুরের মাছ যদি আপনি কিনেন, আপনিও জাহান্নামী। কারণ আপনার পয়সা থাকতে আপনি কিনে কৃপণতা করবেন।
পয়সা আছে তুমি খাও, তোমার পয়সা কম আছে তুমি তোমার ফ্যামিলি চালাও। এই জিনিসের মধ্যে আমাদেরকে পার্থক্য করতে হবে। তাই অনেকক্ষণ আমি আপনাদের সামনে অনেক কিছু কথা বললাম। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সত্যের উপরে আমরা যেন অটল থাকতে পারি এবং সত্যকে আমরা যেন মেনে চলতে পারি, তাই এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য করছি। ওয়া আলাইকুম আসসালাম।